তোমার কাছে ঠিক দুটো রাস্তা খোলা আছে। প্রথমটি খুব সহজ, নিজেকে সস্তা বিনোদনের স্রোতে ভাসিয়ে দেওয়া, সারাদিন সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে নিজের সময় নষ্ট করা, অপ্রয়োজনীয় আড্ডায় নিজেকে ব্যস্ত রাখা, আর এমন একটা জীবন কাটানো যার কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য নেই। আর দ্বিতীয় রাস্তাটি হলো নিজেকে গুটিয়ে নেওয়া, দুনিয়ার কোলাহল থেকে নিজেকে সরিয়ে এনে ঠান্ডা মাথায় নিজের উপর কাজ করা, নিজের সময়ের মূল্য বোঝা এবং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে পৌঁছানো সাধারণ মানুষের কাছে কেবলই একটা স্বপ্ন। যদি তুমি প্রথম রাস্তাটি বেছে নাও তবে এই ভিডিওটি তোমার জন্য নয়। কিন্তু যদি তোমার মনে হয় যে জীবনে কিছু একটা করে দেখাতে হবে, নিজের পরিচয় তৈরি করতে হবে এবং মানুষের সম্মান ও ভালোবাসা অর্জন করতে হবে, তাহলে প্রস্তুত হয়ে যাও। কারণ আজ আমি এমন কিছু অভ্যাসের কথা বলবো যা তোমাকে ভিড় থেকে আলাদা করবে। আজ আমরা কথা বলবো কিভাবে চুপচাপ সম্পূর্ণ ঠান্ডা মাথায় নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে হয়। এই কথাটা তো তুমি অবশ্যই শুনে থাকবে যে মানুষ অভ্যাসের দাস। আজ তুমি তোমার সময়কে যেভাবে ব্যবহার করবে, তোমার ভবিষ্যৎ ঠিক সেভাবেই তৈরি হবে। এই বছরটাকে যদি তুমি তোমার জীবনের সেরা বছর বানাতে চাও, তবে নিজের মধ্যে এই পরিবর্তনগুলো আজ থেকেই আনতে হবে। নাম্বার 1, নিস্তব্ধতার শক্তি। তুমি খেয়াল করে দেখবে যারা জীবনে সত্যি বড় কিছু করেছে তারা খুব কম কথা বলে, তারা ঠান্ডা মাথায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে। আমরা অনেক সময় কথায় কথায় মানুষকে নিজেদের লক্ষ্য আর স্বপ্নের কথা বলে ফেলি, কিন্তু মনে রেখো তোমার স্বপ্নগুলোর কথা সবাইকে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। নিজের পরিকল্পনাগুলোকে গোপন রাখো। তুমি যখন অতিরিক্ত কথা বলো তখন তুমি তোমার নিজের দুর্বলতাগুলো মানুষের সামনে প্রকাশ করে ফেলো। তাই কম কথা বলো, বেশি শোনো। তোমার কাজকে কথা বলতে দাও, চুপচাপ মেহনত করো যাতে তোমার সফলতার আওয়াজ সবার কানে পৌঁছায়। নাম্বার 2, ভোরের নীরবতাকে কাজে লাগাও। তুমি যদি পৃথিবীর সফল মানুষদের জীবন কাহিনী পড়ো তাহলে তুমি একটা জিনিস কমন পাবে, সেটা হলো তারা সবাই সকাল সকাল দিন শুরু করেন। ভোরবেলার শান্ত পরিবেশ তোমার মস্তিষ্ককে এক্সট্রা এনার্জি দেয়। তুমি যখন সকালে ওঠো তখন তুমি দুনিয়ার লক্ষ লক্ষ মানুষের থেকে এমনিতেই এক ধাপ এগিয়ে যাও। প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু মাত্র 21 দিন এই অভ্যাসটা ধরে রাখো, দেখবে তোমার ভেতরের আত্মবিশ্বাস কতটা বেড়ে যায়। তোমার দিন যত বড় হবে তোমার স্বপ্ন পূরণের সময় তত বেশি পাবে। নাম্বার 3, না বলার সাহস তৈরি করো। সবার মন জুগিয়ে চলার কোনো প্রয়োজন নেই। সব জায়গায়, সব আড্ডায়, সব পরিস্থিতিতে হ্যাঁ বলাটা বোকামি। যেখানে তোমার সময়ের অপচয় হবে, যে কাজটা তোমার লক্ষ্যের সাথে জড়িত নয়, সেখানে স্পষ্ট করে না বলতে শেখো। তুমি এই পৃথিবীতে সবার মন রক্ষা করার জন্য আসোনি, নিজের স্বপ্নকে অগ্রাধিকার দাও। নাম্বার 4, প্রতিনিয়ত নিজেকে আপডেট করো। পড়াশোনা বা শেখার কোনো বয়স নেই। তুমি যে ফিল্ডেই কাজ করো না কেন সেখানে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো। দিনে অন্তত 1 ঘন্টা নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য রাখো। বিল গেটস থেকে শুরু করে ইলন মাস্ক প্রত্যেকেই বই পড়েন, নতুন কিছু শেখেন, কারণ তারা জানেন যে শেখা বন্ধ করে দেয় সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। নাম্বার 5, পজিটিভ পরিবেশ বেছে নাও। নেগেটিভ মানুষগুলো না নিজে কিছু করতে পারে না কাউকে কিছু করতে দেয়। তারা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে ওস্তাদ। তাই এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো যারা তোমার লক্ষ্যের পথে বাধা সৃষ্টি করে। তাদের নিজের জীবন থেকে সরিয়ে দাও। একজন একা থাকা মানুষ অনেক বেশি শক্তিশালী সেই মানুষের থেকে যার চারপাশের মানুষগুলো নেগেটিভ মানসিকতার। নাম্বার 6, নিজের সাথে সময় কাটাও। সারাদিনের মধ্যে অন্তত 10 থেকে 15 মিনিট এমন একটা সময় রাখো যখন তোমার হাতে কোনো স্মার্টফোন থাকবে না, চারপাশ শান্ত থাকবে, শুধু তুমি আর তোমার ভাবনা। নিজেকে প্রশ্ন করো, তুমি আজ সারাদিন কি করলে? তোমার আগামী 5 বছরের লক্ষ্য কি? নিজেকে চেনা এবং নিজেকে বুঝতে পারাটা হলো জীবনের প্রথম সফলতা। তোমাকে তোমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না। নাম্বার 7,
অপমানের সেরা জবাব হলো নিজের সফলতা। জীবনে চলার পথে অনেকেই তোমাকে ছোট করবে, রিজেক্ট করবে, অপমান করবে। সেই মুহূর্তে তাদের কথার জবাব দিতে যেও না। তর্কে জড়ালে তুমি তোমার এনার্জি হারাবে। যখন কেউ অপমান করে তখন ঠান্ডা মাথায় সেখান থেকে সরে আসো। সেই অপমানের আগুনটাকে নিজের ভেতরে জমিয়ে রাখো এবং সেটাকে নিজের কাজের ইন্ধন হিসেবে ব্যবহার করো। রিজেকশন হলো জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। তুমি শুধু নীরবে নিজের কাজটা চালিয়ে যাও। যখন তোমার রেজাল্ট আসবে তখন যারা তোমাকে অবহেলা করেছিল তারাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। নাম্বার 8, অর্থের সঠিক মূল্যায়ন করো। অপ্রয়োজনীয় জিনিসে নিজের অর্থ এবং সময় কোনোটাই নষ্ট করো না। টাকা জমানোর অভ্যাস তৈরি করো আর এর পাশাপাশি নিজের শরীর ও মনের যত্ন নাও। স্বাস্থ্যকর খাবার খাও, কারণ তোমার শরীর ঠিক না থাকলে তুমি কোনো কাজে ফোকাস করতে পারবে না। মুখে সবসময় একটা হালকা হাসি বজায় রাখো। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তোমার হাসি প্রমাণ করবে যে তুমি ভেতর থেকে কতটা শক্তিশালী। জীবন আসলে অতটাও কঠিন নয় যতটা আমরা ভেবে নেই। আমাদের কিছু ভুল অভ্যাসই আমাদের জীবনকে জটিল করে তোলে। তাই আজ এই মুহূর্ত থেকে একটা সিদ্ধান্ত নাও, নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত। ভিড়ের অংশ হওয়া বন্ধ করো, একটু আলাদা হওয়ার চেষ্টা করো, নিজের ওপর বিশ্বাস রাখো। পরিস্থিতি যতই নিয়ন্ত্রণের বাইরে যাক না কেন, মনে রাখবে তুমি চাইলে সবকিছু নতুন করে শুরু করতে পারো। অতিরিক্ত ভাবনা বন্ধ করো এবং কাজ শুরু করো। কথা কম, কাজ বেশি। ঠান্ডা মাথায় নিজের চোখ কষো। চুপচাপ নিজেকে এমনভাবে তৈরি করো যেন আগামীকাল তুমি যখন সবার সামনে আসবে তখন যেন সবাই অবাক হয়ে যায়। তুমি প্রস্তুত তো নিজেকে বদলাতে? যদি প্রস্তুত থাকো তবে নিচে কমেন্ট করে বলো আমি প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ ভালো কিছু শেয়ার করাটাও একটা পজিটিভ অভ্যাস। আর এমন সব অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।